মন দিয়ে কথাগুলি শুনুন। ইংরেজি শিক্ষা হারাম হারাম বলে আমরা হুজুরেরা সাধারণ শিক্ষাটা তুলে দিলাম মুশরিক ও খ্রিস্টানদের হাতে। বিজ্ঞান শিক্ষা হারাম বলে বিজ্ঞান বিভাগ ছেড়ে দিলাম নাস্তিকদের হাতে। টিভি দেখা হারাম ফতোয়া দিয়ে সকল মিডিয়া তুলে দিলাম নগ্নতাবাদী বামরামদের হাতে। গণতন্ত্র হারাম বলে এটাও তুলে দিলাম সেকুলারদের হাতে। আর নিজেরা কি রাখলাম? খানকা, মাজার, মাদ্রাসা, মসজিদ আর ঝাড়ফুঁক মাদুলি ব্যবসা। পার্লামেন্টে আমরা না গিয়ে সেখানে পাঠালাম ইসলামী জ্ঞানে অজ্ঞ এক শ্রেণীর বিজ্ঞদেরকে। আর তাই তাদের কাছে আমাদের দফার রফা নিয়ে লাঞ্ছনার মার খেতে হয়। সেই পার্লামেন্টে আমরা থাকলে তো দাবি করা লাগতো না, মুহূর্তেই আইন করে সেগুলো করতে পারতাম কবেই। আর আমাদের ইমানের বিবেকের দরজা কবে খুলবে মহোদয়? মনে রাখবেন, কোরআন এসেছে শাসন করার জন্য, শাসিত হতে আসেনি। প্রকৃতি ইসলামের জন্য কি কাজ করেছে আমি আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন কোরআনের বিধান কায়েমের জন্য, এবং তিনি 10টি বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে দিয়েছেন। সর্বদাই হকের দাবিদার ডিলার পরান্নভোজী মহোদয়গণ, পারলে নবীজির এই গুরুত্ববহ কাজটি বাংলার জমিনে কায়েম করুন, তবেই তো এদেশে শান্তি ফিরে আসবে। অতএব কোরআনের শাসনের জন্য ভেদাভেদ ভুলে আসুন, ঐক্যবদ্ধ হই, নতুবা দুনিয়া আখেরাত আমাদের বরবাদ হবে আর অধপতনের অতল তলদেশে নিপতিত হবে মানবতা। হে আল্লাহ, মুসলিম উম্মাহকে আপনি ঐক্যবদ্ধতার বোধোদয় দিন। আমিন।